হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল সোনাই কিচেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি চিলি সয়াবিন রেসিপি। কিভাবে আর খুব সহজেই এই চিলি সয়াবিন বানানো যায় তা আজকে আমি আপনাদের দেখাবো। চলুন শুরু করা যাক। প্রথমে আমি 1 গ্লাস জলকে গরমে বসিয়ে দিয়েছি এবং তাতে একটু নুন দিয়ে দিয়েছি। এইবার 1 কাপ সয়াবিন তাতে দিয়ে দেব। সয়াবিনগুলো জলের মধ্যে একটু প্রেস করে দেব যাতে জলটা ভিতরে খুব তাড়াতাড়ি অ্যাবজর্ব করতে পারে। এবার আমি আস্তে আস্তে সমস্ত রেডি করে নেব। ক্যাপসিকামটাকে স্কোয়ার শেপে কেটে নেব। এবার আমি প্রথমে পেঁয়াজটাকে ছাড়িয়ে নিয়ে তারপর কেটে নেব। আর কাটার সময় এই সামনের অংশটাকে অবশ্যই বাদ দিতে হবে। তারপর পেঁয়াজটাকে আবার স্কোয়ার শেপেই সেমভাবেই কেটে নেব। চিলি সয়াবিনে ক্যাপসিকাম আর পেঁয়াজটাকে ঠিক এইভাবেই আমরা পিস করে নিই। এদিকে আমার সয়াবিন সিদ্ধ হয়ে গেছে। সয়াগুলোকে ছেঁকে নিতে হবে। আচ্ছা, ঠান্ডা হয়ে গেলে সয়াবিনগুলোকে হাতে একটু প্রেস দিয়ে জলটাকে এইভাবে নিগড়ে নিতে হবে। এবার সয়াবিনের মধ্যে এক এক করে রসুন বাটা, আদা বাটা, রঙের জন্য দিয়ে দেব কাশ্মীরি লঙ্কা, কোটিংটা তৈরি করার জন্য দিয়ে দেবো পরিমাণ মতো কর্নফ্লাওয়ার। এবার স্বাদ মতো একটু নুন দিয়ে দেব, দিয়ে ভালো করে এটা মিক্সড করে নিতে হবে। আপনারা দেখে নিন, ঠিক এইভাবে কোটিংটা তৈরি করে নিতে হবে। এবার আমি কড়াইটা বসিয়ে দেব, তাতে দিয়ে দেব সাদা তেল। আমার তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার সয়াবিনগুলোকে দিয়ে ভালো করে ভেজে নেব। সয়াবিনগুলোকে খুব ভালো করে ক্রিস্পি করে ভেজে নিতে হবে। দেখো, আমার ভাজা বেশ ভালোভাবেই হয়ে গেছে। এবার আমি এগুলো একটা বাটিতে তুলে নেব। এবার ওই তেলেতেই প্রথমে রসুন কুচি, তারপর আদা কুচি দিয়ে একটু নেড়ে নেব। এবার আমি কেটে রাখা পেঁয়াজগুলোকে দিয়ে দেব। তারপর একটু ভালো করে নাড়িয়ে নেব। এবার আমি কেটে রাখা ক্যাপসিকামগুলো দিয়ে দেব। তারপর এগুলোকে একটু ভালো করে ভেজে নেব। এবার দিয়ে দেব টমেটো সস। আমি এখানে অন্যান্য সসের তুলনায় টমেটো সসটাকে একটু বেশি পরিমাণে দিয়েছি। আপনারা চাইলে আপনাদের পরিমাণ মতন দিতে পারেন। এবার দিচ্ছি আমি 1 চামচ চিলি সস এবং 1 চামচ সয়া সস। এবার আমি কিছুক্ষণ ধরে এটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। এবার আমি পরিমাণ মতন লবণ দেব। তারপরে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি। আপনারা যদি মিষ্টি পছন্দ করেন তাহলে আপনারা চিনিটা একটু বেশি দিতে পারেন। আমি এখানে সামান্যই নিয়েছি। এবার আমি ভেজে রাখা সয়াবিনগুলো এর মধ্যে দিয়ে দেব। তারপর একটু ভালো করে নাড়িয়ে নেব। জলে গুলে রাখা কর্নফ্লাওয়ারটাকে এর মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আস্তে আস্তে রঙটার পরিবর্তন হয়ে গেছে। এবার আমার রান্নাও কমপ্লিট হয়ে গেছে। আপনারাও বাড়িতে বানিয়ে দেখুন, এর স্বাদ অসাধারণ, চিলি চিকেনকেও হার মানায়। এবার কড়াই থেকে এটা নামিয়ে নিলাম একটা বাটির মধ্যে। খুব সুন্দর দেখতেও হয়েছে এবং খুব সুন্দর খেতেও হয়েছে, তেমন সুন্দর গন্ধ বেরিয়েছে। আপনারাও বাড়িতে বানান। আমার রান্নাটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন, সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।